কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমিও কিন্তু আজকে বেশ খুশি আছি, কারণ আজকে আমি একটা সুন্দর ব্লগ তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো। আজকে চলো একটা কুকিং ব্লগের মধ্যে অনেক কিছু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। এই যে দেখো নিয়েছিলাম আমি এখানে 600 গ্রাম মতন খাসির মাংস। কিন্তু আমাদের যেহেতু প্রত্যেকেরই একটু আমার যেমন একটু ফ্যাটির দিকটা বেশি, সেরকম আমার বরের খুব হেলথ কনসাস, তো তার জন্য বর নিয়ে এসেছিলো এখানে পুরোপুরি মানে চর্বি ছাড়া মাংস, পুরোটাই চর্বি ছাড়া ছিল, একদম সলিড বলতে পারো, কোনো চর্বি ছিল না, দেশি খাসির মাংস। সেখানে আমি বেশ খানিকটা টক দই দিয়ে একটু নুন, গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। আমি যদিও ম্যারিনেট করিনি, আমার বড়মশাই আমাকে ম্যারিনেট করে দিয়েছে। আমি ম্যারিনেট করলে খুব আমার হাত জ্বালা করে, তার জন্য ম্যারিনেট করার দিকটা ওরই থাকে, সে তো ওই ম্যারিনেট করে রেখেছে। আর এই যে দেখো ফোড়নে দিয়ে দিলাম একটু সর্ষের তেলের মধ্যে একটু গোটা জিরে, একটু গোটা শুকনো লঙ্কা আর একটু গোটা গরম মশলা। বা সেই তেলেই আমি আলুটা ভেজে নিলাম, তাহলে না খুব ভালো ফ্লেভারটা আসে আলুর মধ্যে। একটু নুন দিয়ে আলুটা আমি ভেজে নিয়েছিলাম, আর তেলের মধ্যে যেহেতু নুন দেওয়াই ছিল সেহেতু আমি আর নুন দিলাম না পেঁয়াজ ভাজার সময়। পেঁয়াজটাকে একদম ভালোভাবে নরম নরম করে একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে একটা রসুন ছিল, ছোটো মতনই রসুন, আর ছিল 2 ইঞ্চি মতন আদা আর 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোই ভীষণ ঝাল ছিল, জানো না, এত ঝাল হয়ে গেছিলো, মানে বুঝতেই পারিনি এতটা ঝাল হয়ে যাবে। আর মাংসে ম্যারিনেট করার সময় কিন্তু আমি সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, আর দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ম্যারিনেট করার সময় দিয়ে রেখেছিলাম, সেহেতু আর এখানে বেশি লঙ্কাটা দিলাম না। তারপরে দিয়ে দিলাম যে ম্যারিনেট করার মাংসটা, সেই মাংসটা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। মাংস রান্নার সময় কষানোটাই কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমার মনে হয়। মাংস কষা ভালো না হলে না মাংস ঠিক খেতেও যেন জমে না, আমার আসলে সেটাই মনে হয়। কিছুক্ষণ ঢেকে রাখবো, 5 থেকে 10 মিনিট মতো আমি ঢেকে রেখেছিলাম। তারপরে আবার একটু ভালোভাবে নেড়ে দেবো। অনেকটাই জল বেরিয়ে গেছিলো, যেহেতু আমি সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে সঙ্গে সঙ্গে রান্না করতেই চলে এসেছি। যদি কিছু সময় বেশি সময় আর কি ম্যারিনেট করে রাখতে পারতাম, তাহলে কিন্তু এতটা জল আর বেরোতোও না, আর তাড়াতাড়ি আমার মাংসটা সেদ্ধ হয়ে যেত। আবারও ঢেকে দিয়েছিলাম, আবারও নাড়িয়ে দিলাম। মাংসটা থেকে জলটা শুকিয়ে গেছে এবং রঙটাও কিন্তু খুব ভালো ধরেছে, দেখতে পাচ্ছ। খাসির মাংসে কিন্তু এরকম রঙ না আসলে ঠিক জমে না ব্যাপারটা। তারপরে দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল। খাসির মাংসে সবসময় একটু গরম জল ব্যবহার করাটাই আমার মনে হয় অনেক ভালো হয়। তারপরে দিয়ে দিলাম যে ভেজে রাখা আলুগুলো, সেই আলুগুলো। ফোড়নের মধ্যে আলুগুলো ভাজলে আলুর মধ্যে যে এত ভালো একটা ফ্লেভার আসে, যদি কেউ করে না থাকে একবার করে দেখো, ভীষণ ভালো লাগবে। তারপরে দিয়ে দিয়েছিলাম মাংসটা কুকারে, যেহেতু একদম সলিড পিস ছিল, সেহেতু একটু কুকারে না দিলে না ভালোভাবে সেদ্ধ হয় না। একটু তেল তেল মাংস বা একটু চর্বিসহ মাংস যদি কুকারে নাও দেওয়া হয় কোনো ব্যাপার হয় না। এই যে দেখো খুব সুন্দর করে আমি ফুটিয়েও নিয়েছি, একদম ঝোলটাও শুকিয়ে এসেছে। তারপরে দিয়ে দেবো একটু শাহি গরম মশলা। শাহি গরম মশলাটাই না খুব ভালো ফ্লেভার আসে। ঝোলটা আমার শুকিয়ে গেছে, গরম মশলাটা দিয়ে দিলাম, আর নুনটা একটু চেক করে নুনটা দিয়ে দিয়েছিলাম। এদিকে আমার আলুটাও খুব ভালোভাবে গলে গেছে। খাসির মাংসে আলুটা কিন্তু খাওয়ার একটা অন্যরকম মজাই আছে। দেখতেই পাচ্ছ মাংসটা আমার পুরোপুরি অলমোস্ট ডান। ব্যাস এবার এটা থেকে চলো তাহলে একটু টেস্ট করি। আমি আমার মা দুজনেই কিন্তু মাংস বাটিতে নিয়ে টেস্ট করতে ভীষণ ভালোবাসি। ভাত দিয়ে খাওয়ার সময় না ঠিক যেন খেতে মন হয় না, এরকম বাটিতে করে মাংস টেস্ট করার একটা আলাদা একটা ব্যাপার আছে। তো দুজনে মিলে একটু টেস্টও করে নিলাম আর বাকিটা ঢেলেও নিলাম। এই যে দেখো মাংসের দেখতে কি সুন্দর হয়েছে, তাই না তোমরা বলো? দেখতে কিন্তু খুব ভালো হয়েছে। এই যে দেখো এদিকে কিন্তু ইনি তাল আমাকে মেখে দিচ্ছে, তালের পাল্পটা বের করে দিচ্ছে। আমার বের করতে অনেক সময় লাগে, তার জন্য ও বললো চলো তাহলে আমিই বের করে দিই। ও কিন্তু আমার অনেক হেল্প করে দেয়। ব্যাস ওদিকে আমার তালটা গোলার কাজটাও অনেকটা এগিয়ে গেল, আর এদিকে আমার পোলাওটাও হয়ে এসছে। দেখো আজকে আমি বানিয়েছিলাম জানো তো দেরাদুন রাইসের পোলাও, যেটা খেতে দুর্দান্ত হয়েছিল। সত্যিই ভাবিনি এতটা ভালো হবে। তারপরে মেয়ে বলছিল মা আমাকে একটু সাজিয়ে খেতে দাও না, যেরকম ফোনে দেখতে পাই ছবি। আমি বললাম ঠিক আছে তাহলে চলো তোমাকে আজকে আমি সাজিয়ে গুছিয়ে খেতে দিই। তো মেয়েকে সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। আমার ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।